আমি অঙ্গীকার করছি। আগামী দিনে যদি আপনারা আমাদেরকে সুযোগ তৈরি করে দেন, আমরা শাসক হব না, আমরা খাদেম হব, আমরা জনগণের সেবক হব, আমরা জনগণের একটি হকও নষ্ট করব না ইনশাআল্লাহ। জনগণের নামে যা বরাদ্দ হবে তার প্রতিটা হিসাব আমরা ওপেন প্লেসে টাঙিয়ে দেব, সবাই দেখতে পারবে ইনশাআল্লাহ। এখানে দুর্নীতিকে আমরা লাল কার্ড দেখিয়ে দেব, দুর্নীতির কোনো প্রশ্রয় এখানে থাকবে না। জামাত ইসলামের 2 জন মন্ত্রী তারা রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করে প্রমাণ করে দিয়েছিলেন দুর্নীতিমুক্ত একটি মন্ত্রণালয় পরিচালনা করা যায়। কিন্তু আমরা অপর দিকে দেখেছিলাম বহু মানুষ তারা ক্ষমতার লোভে টাকার পাহাড় করেছেন, দেশে বিদেশে বাড়ি গাড়ি করেছেন, বেগমপাড়া তৈরি করেছেন, সুইস ব্যাংকে টাকা জমা করেছেন, দেশ থেকে অর্থ লুটপাট করে বিদেশে পাড়ি জমিয়েছেন, দেশের মানুষকে শুধু ধোঁকা দিয়ে গিয়েছেন। কিন্তু আমাদের নেতৃবৃন্দ ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছেন, কিন্তু বাংলাদেশ থেকে পালিয়ে যান নাই, নাকে খত দেন নাই, লিখিত দিয়ে বিদেশে পালিয়ে যান নাই। কাজেই আগামী দিনে বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় বাংলাদেশ জামাত ইসলামী সবচেয়ে বড় ভূমিকা পালন করবে। আমাদের বাচ্চাদের জন্য লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ নাই, খেলার মাঠ নাই, পার্ক নাই, এবং যা আছে তা সম্পূর্ণ অপ্রতুল। অনেক জায়গায় পার্ক দখল করে রাখা হয়েছে, ছোট্ট ছোট্ট খেলার মাঠগুলো দখল করা হয়েছে, ডুবা জলাশয় পুকুর যা আছে সেগুলোকে দখল করা হয়েছে। এমনকি অনেক কলেজ বিশ্ববিদ্যালয়ের জমি এবং বিল্ডিং দখল করে রেখেছে এক ধরনের সন্ত্রাসীরা। আপনাদেরকে কথা দিতে চাই, আপনারা যদি আমাদেরকে সুযোগ করে দেন তাহলে এই সব কিছু উদ্ধার করে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের কাছে আমরা হস্তান্তর করব ইনশাআল্লাহ।